আরে বাঘ মামা, চলো চলো, বানরাজ গাজরের হালুয়া করেছে, আমাদের ডাকছে। চলো চলো, কবজি ডুবিয়ে খাবো। শিয়াল ভাই, বলছি আমিও যাব। আমার না গাজরের হালুয়া খেতে খুব ইচ্ছে করছে। গাজরের হালুয়া খেতে ইচ্ছে করছে বলছি, তা বললে হবে? তোকে তো বানর ডাকেনি। কি বলো তো মামা, এরা অন্যের খাবারের কথা শুনলে শুধু খাই খাই করে। চলো চলো, ওর সাথে বেশি বকলে হবে না, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, ওদিকে বানর ভাই আমাদের জন্য অপেক্ষা করছে যে। হ্যাঁ হ্যাঁ, চলো, হালুয়া খাবে হালুয়া। এ কথা বলে শিয়াল এবং বাঘ সেখান থেকে চলে গেল। আর অন্যদিকে টুনির খুব মন খারাপ হলো। কি রে টুনি, কাল থেকে মন ভারী করে বসে আছিস, কি হয়েছে তোর? জানো মা, কাল আমি শিয়ালদের সাথে গাজরের হালুয়া খেতে যাব বলেছিলাম, তাই ওরা আমাকে অনেক কথা শুনিয়েছে। ও, এ কথা? তুই কিছু মনে করিস না রে মা, তুই তো জানিস আমরা গরিব, তাই তো সবাই আমাদের অনেক কথা বলে। হ্যাঁ মা, আমরা গরিব বলে এই সমাজে কেউ আমাদের ভালো চোখে দেখে না। চলো মা, আমরা জঙ্গলে যাই, নয়তো না খেয়ে থাকতে হবে। তারপর টুনি ও টুনটুনি জঙ্গলের দিকে গেল খাবারের খোঁজে। মা, আমি আর উঠতে পারছি না, খুব খিদে পেয়েছে। আর একটু চল না রে মা, এখানে তো কোনো খাবার নেই। এ কথা বলতে না বলতেই হঠাৎ করে টুনির চোখ পড়ল একটা গাছের দিকে, এবং সে দেখল গাছটিতে অনেকগুলো গাজরের হালুয়া ধরে আছে। তারপর সে কিছুই না ভেবে অনেকটা হালুয়া খেয়ে ফেলল। ও মা, এটা আমি কি করলাম? আমি গাছটাকে কিছুই না বলে গাজরের হালুয়া খেয়ে ফেললাম। বন্ধু, ও গাছ বন্ধু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে কিছু না জানিয়েই আমি তোমার গাজরের হালুয়া খেয়ে ফেলেছি গো। না বন্ধু, তুমি কোনো ভুল করনি, তুমি যত খুশি এই হালুয়া খেতে পারো। সত্যি বলছো গাছ বন্ধু? আমি যত খুশি এই হালুয়া খেতে পারি? জানো বন্ধু, আমার না খুব গাজরের হালুয়া খেতে ইচ্ছে করেছিল, আজ তুমি আমাকে সেই গাজরের হালুয়া খাইয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে ধন্যবাদ জানাতে হবে না বন্ধু, তুমি আমার কাছ থেকে প্রতিদিন হালুয়া নিয়ে যেও। তুমি শুধু আমার একটা কাজ করে দিও, তোমার দুই বন্ধু শিয়াল আর বাঘকে আমার কাছে হালুয়া খেতে পাঠাবে, তাতেই হবে। ঠিক আছে বন্ধু, তাই হবে। তারপর তারা গাছের কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো। এবং তার পরের দিন। শিয়াল ভাই, তোমরা কি করছো? তোমাদের সাথে কিছু কথা ছিল। কি বলবি বলতো, তোর কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই। তারপর টুনি সে গাছ বন্ধুর কথা তাদের দুইজনকে খুলে বলল। এই কথা শোনার পর তাদের চোখ আনন্দে মার্বেল হয়ে গেল, এবং বাঘ বলল, সত্যি বলছিস টুনি? তোর সেই গাছ বন্ধু আমাদেরকে যেতে বলেছে গাজরের হালুয়া খেতে? চল চল শিয়াল, আজকেই চল, কি আনন্দ, গাজরের হালুয়া খাবো। টুনির মুখে এই কথা শুনে তারা এতটাই আনন্দিত
যে তারা তখনই বেরিয়ে পড়ল জঙ্গলের দিকে এবং যেতে যেতে তাদের চোখ পড়ল সেই গাছটির দিকে। বাঘ মামা, দেখো দেখো, এই সেই গাছটি। চলো, আর দেরি নয়, আমরা গাজরের হালুয়া খেয়ে ফেলি। তোরা এসেছিস, বেশ ভালোই হলো। এই নে, তোরা হালুয়া খা। এই কথা বলে তাদের দুজনকে গাজরের হালুয়া খেতে দিল। তারপর শিয়াল আর বাঘ সেই হালুয়া খেয়ে ফেলল এবং খাওয়া শেষ হতে না হতে তারা গাছে পরিণত হলো। এটা কি হলো মামা? আমরা তো গাছে পরিণত হয়ে গেলাম। হ্যাঁ রে ভাগ্নে, কোথায় গাজরের হালুয়া খেতে আসলাম, আস্তে আস্তে কিনা আমরাই গাজরের হালুয়া হয়ে গেলাম। এখন কেমন লাগছে? মনে আছে সেই দিন এই সামান্য গাজরের হালুয়ার জন্য টুনিকে কত কথা শুনিয়েছিলি? দেখ, ভাগ্যের কি পরিহাস, আজ তোরাই গাজরের হালুয়ায় পরিণত হলি। আজ থেকে তোরা হচ্ছিস টুনির খাবার। এ কথা বলে গাছটি ওখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং তার পরের দিন সেখানে টুনি আসলো গাজরের হালুয়া খেতে। ও মা, এখানে দুটো হালুয়ার গাছ হয়ে গেছে। ভালোই হলো, আমি প্রতিদিন এখান থেকে হালুয়া খেয়ে যাব।